তো জিনিসটা সিম্পল লজিকে বুঝতে হইব ভাই। ঠিক আছে, এত বেশি কি বলে অত বেশি মাথা ঘামাইয়া ট্রেড করা যাবে না, সিম্পল লজিকে ট্রেড করতে হইব। ট্রেড করলেই হইব, মানে আমরি অত কিছু দরকার না যে ভাই এত কিছু লাগবে অত কিছু লাগবে। মেন সাপোর্ট রেজিস্ট্যান্সে ঘুরে ফিরে কি করবো জানেন? ওই মার্কেট যতই যা করুক, মার্কেট কি আপ ট্রেন ডাউন ট্রেন এগুলো বুঝবো, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, এগুলো দেখে ট্রেড করবো। কখনো বায়ার সেলার অ্যাক্টিভ, দেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন গুলো দেখবো, মুখস্থ করবো, দেখে দেন ট্রেড করবে, এটাই জানো, আর কিছুই না। এই ট্রেডিং এ অত কিছু দরকার হয় না, শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার বুঝতে পারলে। স্ট্রাকচার হচ্ছে গিয়ে মার্কেট আপনার এই জাতি কি করবে, মার্কেট আপে যাইবো না ডাউনে যাইবো, আপে যাইবো না ডাউনে যাইবো, দেন এটা বুঝতে হইব যে যা রেঞ্জিং করতেছে কিনা, এটা এই জায়গায় এখন রেঞ্জিং করবে কিনা, আপে করবে কিনা। ঠিক আছে, Then এই জিনিসগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। দেখেন এই জায়গায় একটা জিনিস দেখে আপনাদের, হিরো চেজ ক্যাট। ঠিক আছে, তো এই জায়গা হচ্ছে আপনার অনেকই মর্নিং স্টার, ইভিনিং স্টার। ঠিক আছে, তো এই যা দেখেন এটা একটা বুলিশ প্যাটার্ন হয়েছে, বুলিশ বুলিশ ইঙ্গালফিন হয়েছে। দেখছো এই যা কি হচ্ছে, আমি একটা লেভেল আঁকালাম উইক আর বডি রেড ক্যান্ডেলে, দেন এই জাতি কি করলো, এই এই লেভেল পর্যন্ত কিন্তু একটা ক্যান্ডেল চলে আসলো। ওকে ফাইন, আসার পর এটা কি অর্ডার ব্লক হিসেবে কাউন্ট হইলো, বুলিশ প্যাটার্ন কিন্তু অর্ডার ব্লকে কাউন্ট হইলো। ওকে ফাইন, অর্ডার ব্লক অনেকে ধরে অনেকে ধরে না, এটা ধরেন বুলিশ প্যাটার্ন। তারপর এটু কি গ্রিন, এটা কি বার। ঠিক আছে, সেলারটারে মেরে লেছে, দেড়শো বায়ার এসে। ওকে ফাইন, পরে যখন এই লেভেল থেকে যখন বায়ার পুশ করছে, পুশ করার পর কি পিন বার ক্যান্ডেল, এটা পিন বার। তো যখন পিন বার ক্যান্ডেল হয়েছে এটা কি আপের জন্য স্ট্রং ক্যান্ডেল, দেন যখন এই যে আপে হয়েছে নেক্সট ক্যান্ডেল কি আপে গেছে। ওকে ফাইন, সমস্যা নেই। বাট আমাদের এখন ফার্স্ট সেকেন্ড কনফার্মেশন হয়ে গেছে, এখন থার্ড কনফার্মেশনে দেন এই যে আইসে টাইমের আগে আসে না, দেড়শো নিব না। ওকে, আমরা যদি এই লেভেলের রিস্পেক্ট করে দেন আমি মার্কেটে এই জাতিকে আপ ডিরেকশনে ট্রেড নিব। ঠিক আছে, লস হলে লস, প্রফিট হলে প্রফিট। ঠিক আছে, সিম্পল লজিকে জিনিসগুলা, এগুলা সিম্পল জিনিস বুঝতে পারলে এনাফ, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে, ব্রেকআউট করছে বাট মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। ওকে, মার্কেটে স্ট্রাকচার অনুসারে মার্কেট ডাউন ট্রেন্ড, বাট সমস্যা নেই, মার্কেট দেখি আমরা। হ্যাঁ, মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, কিন্তু তারপরেও জিনিসটা এই জায়গা ধরতে হইব, ব্রেকআউট দিলে যে ট্রেড নেওয়া যাবে এরকমটাও না, বাট আপনার এই জায়গা পিসার গুলা কানেক্ট করতে দেখতে হইব। এই লেভেলটার ব্রেকআউট করছে, দেন এই জায়গা থেকে সেলারটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, দেখেন বায়া সেলার কিন্তু এই জায়গায় এসে বায়ার পুশ করে এই জায়গা নিয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি এখানে বায়ার অ্যাক্টিভ আছে, দেন অ্যাক্টিভ থাকার কারণে এখন মার্কেট কি করবে, এখন ওর পজিশন পর্যন্ত ও যাইবে, দেন দেখা যাক কি করে মার্কেট। হ্যাঁ, ওকে, দেখুন ও কিন্তু আপেই ক্লোজিং দিছে, বাট এন্ট্রির কারণে এন্ট্রি উপর বসে দেড়শো রিফান্ড দিছে আমারে। হ্যাঁ, বাট কিন্তু এটা কি গ্যাপ আপ দিছে, মানুষে কি করবে, মেরুনেট করবো দেড়শো, এখন এটা মার্কেট আপে যাবে, দেন আমরা ট্রেড নিব না। বুঝতে পারছেন জিনিসগুলা, সিম্পল লজিকে ট্রেড গুলা নিবেন, এনাফ। বেশি কিছু লাগে না ভাই ট্রেড করতে, এই ইয়া লাগবো আ লাগবো, এত কিছু দরকার হয় না। সিম্পল লজিকে ট্রেড করবেন, সিম্পল মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, প্রফিট। ঠিক আছে, ওকে গাইস, মমিরুল ভাই মাইক খুলেন, রাকিব ভাই মাইক খুলেন ভাই আপনারা।
আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে মার্কেটের অবস্থা কিরকম খারাপ দেখছেন? মার্কেট তো খারাপ, সেটাও তো দেখতাছি। ওই প্রোমো কোডের কারণে। আমাদের গ্রুপের এক একজনে $100, $150, $50 লস করছে আমাদের গ্রুপের। আপনাদের গ্রুপ আছে? যাক ভালো। ও, আল্লাহর রহমতে ভাই আমি লসে নাই, তবে সমান সমান আছি। লাভ লস নাই, জীবনটাই লস। লাভ লস নাই, জীবনটা তেজপাতা। ওটা না সমস্যা নাই ভাই, কিন্তু তাও তো মার্কেটে ভালো ভাই, আমার ওদের লস দেখে আমার নিজেরই দুঃখ লাগতেছে। বোঝে না রে ভাই। মার্কেট তো কাজ আর করবে, বাট মার্কেটে ধর্ম। বড় অ্যামাউন্টে মারে। আমি আমি তো 1-2 করে মারি, আমার লস হইলে 1 টাকা 2 টাকা, ওরা লস হইলে $50, $60। একটা দুইটা এটাই শেষ। আর ওরা ট্রেডার নাকি আর কিছু? এই তো বাদের টিচারে বকা দিছে, এই যে আপনারা জুয়া খেলতে আসছেন না ট্রেড করতে আসছেন? এ ভাই, প্রোমো কোডটা আমি ইউজ করি না। আহ, ইউটিউবে দাঁড়ান, আপনার এটা লাইক দিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। লাইভ আসি। মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারলে না কিছু লাগে না। আজকে প্রফিটে কত হ্যালো আছেন? ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আছি। যাক, ভালো থাকলে ভালো। ট্রেড করছেন তো আজকে নাকি? আজকে আপনি প্রফিটে আছেন? না, ট্রেড করলাম, ফার্স্ট ট্রেড এটাই একটাই, রিফান্ড দিল। এই দেন, এই যে ইউটিউবে দেখবেন, এই যে ফার্স্ট ট্রেড করছে কালকে, যে রাত্রে ট্রেড অনেক, কালকে ভালোই প্রফিট করছে, দেন এর জন্য আর কি আজকে আহ একটু দাঁড়িয়েছে। ডিপোজিট করতে ভয় লাগে ভাই। কেন, ভয় কিসের ভাই? খালি লস করি এই জন্যে। শিখেন শিখেন, বস। তো ভাই হুম, মানুষের এই জীবনে আপনার। দিকই আছে আপাতত। কতদিন ধরে আছেন ভাই? ভাই আমি অনেক দিন ধরে আছি। কতদিন আনুমানিক time বলুন। এই 2-3 বছর হইব। 2-3 বছর ধরে আছেন। কারো কাছ থেকে শিখছিলেন নাকি শেখেন নাই? এই হালকা পাতলা ইউটিউব দেখে শিখছিলাম। যাক ভালো। বাট শিখলে হুম, ভালোভাবে শিখবেন, যার কাছ থেকে শিখেন বা যার কাছ থেকে। হ্যাঁ সেই জন্য আর ডিপোজিট করতেছি না, যে না একবারে এবার ভালোভাবে শিখে তারপরে ডিপোজিট করবো। ভালো, কথাটা শুনে ভালো লাগলো। কারণ হুদে হুদি মনে করেন যে সময়ও নষ্ট হয়, আবার মনে করেন যে একটা টাকাটাও যায়। মানে হ্যাঁ সংসারের প্রতি একটা ঝামেলাও বাড়ি যায়। এখন মনে করেন যে আপনি কি করেন, এখন পড়ালেখা করেন নাকি কোনো জব টব? না ভাই, আমি তো অনেক আগে বিয়ে শাদী করছি। শুক্রিয়া ভাই, আমার দলের লোক। হ্যাঁ ভাই। দেখেন আপনাদের সিম্পল লজিক দেখেন, হ্যাঁ। ইউএসডি এনজে, নাইজেরিয়ান এনজিএন, ঠিক আছে, নাইজেরিয়ান যান। সবাই ঢুকছেন? নাইজেরিয়ান মার্কেটে যান সবাই। এনজিএম। হ্যাঁ হ্যাঁ, এনজিএন 95%। আচ্ছা, আসার পর অ্যানালিসিস করি। 20 টা 44 আর 45-এর ক্যান্ডেল আসেন ওই জায়গা। মোবাইল, মোবাইলে বা ল্যাপটপ যেটা আছে। আইসেন? হ্যালো? আইসেন আইসেন, আচ্ছা, যারা যারা আইসেন আইসেন।
এই যা কি করছে, এই জায়গা মার্কেট কি করছে, এই জায়গা থেকে মার্কেট কি ওভারঅল ডাউন, ওভারঅল মার্কেটটা ডাউন। ইয়া খাইলাম আস্তাগফিরুল্লাহ, যাই হোক। তো এই জায়গা থেকে মার্কেটটা ডাউন আইছে, ডাউন আসার পর এখানে ম্যাক্সিমাম মানুষরা এই জায়গায় লেভেল আঁকাবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। ভালো কথা আঁকাইছে। ওকে ভাই মাইক খুলে দিচ্ছে, হ্যাঁ। এই জায়গা থেকে মানুষরা কি করবে, এখান থেকে সেলিং প্রেশার নিব। সেলিং প্রেশারে কি সেল যাইবো, আদৌ কি যাইবো কি যাইবো না? আই থিঙ্ক যাইবো না। কি কারণে যাইবো না? দেখেন জোনের মধ্যেই ক্লোজিং দিছে, এখানে ট্রেড নিলেন, এটা ট্রেড নিলেন, লস 3 নম্বরটা দিয়ে গেছে। এই যা কি ট্রেড নিতেন কেউ ডাউনে, একটু মাইক খুলে বলেন। হ্যালো হ্যালো। না ভাই এই জায়গায় নেওয়া যাবে না ভাই, স্ট্রং মোমেন্টাম। কোন ক্যান্ডেলে ভাই, কোন ক্যান্ডেল? হচ্ছে গিয়া 22টা 5 আর 6, এই 6 নম্বর ক্যান্ডেল আর 7 নম্বর ক্যান্ডেলে আচ্ছা দেখতে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স লেভেল একটা জোনও আছে। দেন এই যা থেকে সেলে নিতেন কিনা সেটা বলুন। এই জায়গায় নেওয়া যাইবো না ভাই, কি কারণে আরে নেওয়া নিতাম। যাবে না একটু বলেন। কারণ এখানে একটা স্ট্রং মোমেন্টাম দেখতেছেন না, মানে গ্রিন গ্রিন হয়ে উঠে যেতেছে একটা করে দাঁড়ান, বিপরীত ক্যান্ডেল থেকে। আচ্ছা আমি দেখছি রেজিস্ট্যান্স যদি স্ট্রং হয়, ওইখানে যদি কি একটা রেড ক্যান্ডেল হয়, উপরের দিকে বড় একটা উইক থাকে, তাহলে পরেরটা আমি আবার রেডে যাই। আচ্ছা। MTD তে এখানে win দেখেন, এখানে ও কিন্তু ওর কাজ করে চলে গেছে, ও এখানে মোমেন্টাম কেউ নিব কি নিব না সেটা ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। ও লেভেলটা টাচ করে ওভারল্যাপ করছে, মানে গ্যাপ ডাউন দিছে বোর্ডের ক্লোজের মধ্যে, ঠিক আছে। দেন ও যেহেতু ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করার কারণ কি, ও টাইম ছিল না বিধায় ও জোনের মধ্যে ঢুকতে পারেনি। দেন ও কি করছে, গ্যাপ ডাউন দিছে। বাট আমি এই জায়গা মানবো না ওরে, আমার আমি একজনে মারতে গেলে দেড়শো আমার পিছনে আসতে হবে, আইসে তারপর আর ধাওয়া দিতে হইব, ঠিক আছে। জনসংখ্যার বেশি, দেন আমি কম, আমার একজন লোকটি আসতে হবে, তারপরে আমি ওরা ধাওয়া দিতে পারবো। দেন মার্কেটে এরকম ওই জায়গায় টাকা পয়সা কম ছিল, দেড়শো আমি একটু পিছনে এসে আমি টাকা পয়সা বেশি নিয়ে আমি আপে যাবো। দেন গ্যাপ ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করার পর কি মার্কেট আপে চলে গেছে, ওকে ফাইন। পরেরটাও কি করছে, সেম ডিরেকশনে মার্কেট আপে গেছে, ঠিক আছে। এই জায়গাতে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা আঁকাবেন, এটা কি আদৌ কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল হবে স্ট্রংলি নাকি নর্মাল? এই 20টা 45 আর 44 আর 45 এই ক্যান্ডেলে যান। হিরো এনজেডি, হিরো এনজিএন, এনজেডি না এনজিএন, নাইজেরিয়ান। গেছেন? যে এনে পরের ক্যান্ডেল আপে যাওয়া যায়। পরে ক্যান্ডেল না, আপনি আপনি যেটা বুঝে আমি সেমনি সেটা দেখেন, আমি ট্রেড আচ্ছা। করে নি। এনজিএনে 20টা 44 আর 45 এর ক্যান্ডেলে আসেন, ব্যাক ব্যাক আইছেন। 20টা 44, হ্যাঁ হ্যাঁ 20টা, হ্যাঁ দেখলাম। এটা কি সাপোর্ট 44 এ রেজিস্ট্যান্স গ্রিন, লেভেল ভালো স্ট্রং নাকি উইকের? এটা আগে কি সাপোর্ট এই রেজিস্ট্যান্স লেভেল কি ধরা যায় কি ধরা যায় না, আগে সেটা বলেন। হ্যাঁ রেজিস্ট্যান্স মনে করে ধরা খাইবো। এটা কি স্ট্রংলি হইব নাকি উইকের মধ্যে হইব? এটা এক মন্থে উইক। উইক, তাহলে উইক যদি হয় তাহলে আমার এই জায়গায় স্ট্রং হোক আর যাই হোক, এই যা কি কাজ করবে রিসেন্টলি আইসি আমার করবে না, করবে না। তাহলে এটা দেন আমি নিচেই এটাই নেমে বুঝাতে যাবে। চাইছিলাম, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ বুঝছি। কারণ আমি তো জানি দেশ এই যে যা তো কাজ করবে না রে বাবা। এখন মার্কেট বুঝতে হইব, দেন আমার কোথা থেকে প্রেশার নিতে আছে, সেলার স্ট্রংলি সেলার প্রেশার নিতে আছে, সে যা থেকে আমি মার্কেট দেন আমি ডাউন ডিরেকশনে নিব। একটা মার্কেট আপ আর ডাউন যায় কখন,
একটা স্ট্রংলি সেলার অ্যান্ড বায়ার, ঠিক আছে। হুম আমার যদি স্ট্রংলি সেলার বায়ার যদি না থাকে দেন আমি ট্রেড তো নিব না। হুম। এখন যদি দেখেন এই যে রিসেন্টলি বিয়ার স্ক্যান্ডেল হয়েছে, মার্কেট কি আপ, এখানে বিয়ার স্ক্যান্ডেলের কোনো কাজ আছে নাই, এটা না তুমি চেতন হলো ঠিক আছে। দাঁড়ান আমি এই জায়গায় কটা ট্রেড করবো, আজকে অ্যানালাইসিস করে দেন অ্যানালাইসিস করে দিব আর ট্রেড করবো, ঠিক আছে। দেখেন তো এনজিএন এ পরের ক্যান্ডেল আপে যাওয়া যায় কিনা। যাইবো বাট সমস্যা আছে। এখানে এটা রিয়েল ডেমোতে মার্কেট প্র্যাকটিস না ভাই, করতে। কনফার্মেশন ট্রেড পাইলাম পরেরটা নিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছেন, নাহলে তো নিতাম। হুম। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা সেলার মুভমেন্টটা আমি, কিন্তু এই যে 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 ছবিটা দিচ্ছি না ভাই, ঠিক আছে, দেখেন এই জায়গাতে কিন্তু সেলার মোমেন্টাম আছে, কিন্তু দেন এই জায়গা কিন্তু আমরা রেজিস্ট্যান্স লেভেল আঁকালে দেন কাজ করবে না। আপনি ব্যাক টেস্টও দিয়ে আসেন, ঠিক আছে, ব্যাক টেস্ট দেন, যেটা যেটা খুশি সেটা দেন, দেখেন ওইগুলো খুব কম কাজ করে ভাই, ঠিক আছে। তো আমার হচ্ছে গিয়ে প্যাটার্ন, আমি একটা সেলিং এর জন্য নেবো, আমার স্ট্রং সেলার প্রেশার লাগবে, তারপর হচ্ছে গিয়ে না আমি আপের জন্য নিব। মার্কেট দেখেন, দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আপনি তো বুঝেনি সবকিছু, দেন কি বলবো, ঠিক আছে। তো মার্কেটের স্ট্রাকচার গুলো যদি ধরতে পারলেই মনে করেন যে ভালো। ওকে ওকে ভাই। ক্যাট জেপিওয়াই যে প্যাটার্ন হইতেছে, কোনটা ভাইয়া? ক্যাট জেপিওয়াই। ক্যাট ক্যাট জিপি কালকে তো আমাদের রেট এলো দিছিল, 1 2 3 4 5, এই ক্যান্ডেলটা আপে যাবে, গ্যাপ ডাউন দিছে। তেমন দিছে বাট উইকের মাথায় দিছে। দাঁড়ান এই যে সেফটি আজকে দিলে আমি আপে টেট যাওয়া নিব যায়, একটা সেফটি আপে, দিলে। তারপর সেই গান। সেলারের প্রেসার। আরে ভাইরে, মারলাম আপে নিছেন? 7.5 থেকে আপে, ফল হইলো 6.8 থেকে। আরে ভাই কি আর করব, কি আপে করব? নিছেন? আপে নিছি বাট ওই যে যে সেল বাই, আমি জানি যে 0.75 এর লেভেলের উপরে ক্লোজিং দিবে, হ্যাঁ, দেন মার্কেট যেভাবে পুশ করতেছে, বাট প্যারা নাই, মার্কেট দেখবো। হ্যাঁ। যাক, এটা আপে যাইবে রানিং ক্যান্ডেল আপে যাইবো, না, ওভারল্যাপ করছে রে ভাই, এটা ডাউনে আছে সব। ডাউন আসতে পারে। ওই ভাই যারা যারা ইউটিউবে লাইভ স্ট্রিম দেখতেছেন ভাই, দ্রুত লাইভ স্ট্রিমে লাইক করে দেন, হ্যাঁ, আর সাবস্ক্রাইব মার্কেট বাটনে কিন্তু সাবস্ক্রাইব করে দেন। ডাউনেই চলে যাবে। হ্যাঁ, এটা ডাউন হয়ে যাবে, বাটটা নি নেই। গুড জব ভাই। ওকে ভাই, ওকে ওকে। ইউএসডি ডিজেডডি মার্কেট দেখতে পারেন, এখানে একটা সাপোর্ট থেকে সুন্দর ক্যান্ডেল হইতেছে, রানিং ক্যান্ডেল আপে যাইবো মনে হয়। না, রানিং ক্যান্ডেল ডাউন আসার চান্স বেশি। ডিজেডডি
হ্যাঁ হ্যাঁ, যাক উপরে গেলে একটা ডাউন ডিপ নিব। উপরে উপরে গেলে যাক, ডাউন থেকে একটা নেওয়া যাইব যদি উইকের মাথায় পায়, না পরে। নিচে যাওয়া হ্যাঁ, থেকে এটা ওপেনিং থেকে নিচে পাইছি ওপেনিং এ। আচ্ছা। মার্কেট ভালো না রে ভাই, ডোজি দিতে আছে 5 সেকেন্ডে, দেখছেন? সমস্যা নাই, ডেট যেদিকে নিছি প্রিডিকশন এদিকে, লস গেলে লস, প্রফিট হলে মার্কেট কোন দিকে যাইতে সহি জানে। মার্কেট আরো আপে যাইব। ঠিক গেলে যাক, সমস্যা নেই, বাট আমার প্রিডিকশন অনুসারে ডাউনে যাওয়ার কথা, এটা রানিং ক্যান্ডেল ডাউন। 5 মিনিটের ক্যান্ডেল বলতেছে আপে যাইব। 5 মিনিটে ক্যান্ডেল আপে, কিন্তু একজোশন মেরে দিতেছে বড়। তাহলে যে রেজিস্ট্যান্স আইসা যদি একটা উইক বানায় তাহলে পরেরটা ডাউনে যাওয়া যাবে। উপর থেকে সেলিং এ নেওয়া যায়, সেলিং এ। হ্যাঁ, একদম লেভেলে ক্লোজ দিছে। 50 মার্জিন দিলে ডাউনে নেওয়া যায়। আমারও আর ভাই এই যাচ্ছেন $50। এই ক্যান্ডেলটা যদি রেড হয় পরেরটাও রেড হবে। এটা এটা সেফটি মার্জিন থেকে নিয়েছে একবার। আরে ভাই রে, এটা ধরা দিতে পারে sure থাকে। এটা অতিরিক্ত সেফটি মার্জিন দিছে। ধরা দিলে না দিলে ভালো, বাট ধরা দেওয়ার চান্স আছে। ডাউনে নিছেন আর নিয়েছি তো ভাই, কত ওই না, এটা প্রফিট দিব, ডাউনে প্রফিট দিব দেখছেন। প্রায় $150 কাছাকাছি। ও, এটা শেয়ার প্রফিট। শিওর প্রফিট দিয়েছে। এনে একটা আপনি কি টেট, এনে টেটটাই ভুল হয়েছে বাট আমার এখানে, ঠিক আছে? টেট জিনিসটাই ভুল হয়েছে এখানে, কিছু বলার নেই। এখানে কাজ করছে কতবার, আমি এই জিনিসটা দেখিনি, এই জন্য বলছি একবার দুইবার তিনবার, 4বারের মাথায় দুইবার নিছি ভাই, 4বারে তো লস দিয়ে দিত তখন। না, দুইবার কাজ করলো। কয়বার? একবার, দুইবার, তিনবার, 4বার চারবার, তাও তো কাজ করছে। ভাই করছে, কিন্তু যদি লস ধরা দিত। আপনি কি ডেমোতে নিছিলেন নাকি? কে? আপনি আমি এটা মতো নিবো কেন, আজব তো। না বললেন না, $150 দিছিলেন নাকি? হ্যাঁ রিয়েলি নিছি $150। ও, ও, তাহলে তো প্রফিট করছেন ভালোই। না সেটাই তো বললাম। ও, ভালো হাই করছেন। ভাই, হ্যালো হ্যালো ভাই, কেমন আছেন? ফাইম ভাই। যাক ভাই, ভালো ভালো। 15 সেকেন্ড ট্রেড করছেন মিয়া, এটা কোনো কাজ করছেন? 15 সেকেন্ডে ট্রেড করেন না জিন্দিগিতেও। ট্রেড চলে যাক, স্টপ লস হিট খেয়ে যাক, ঠিক আছে, কিন্তু তারপরেও 15 সেকেন্ড 10 সেকেন্ড এইসব ট্রেড করেন না। এই যে কালকে লাইভ স্ট্রিমে ট্রেড করা যে $5 করে, এই রিয়েল মার্কেট 8 কোনো ট্রেডই করিনি। তো 30-45 ডলার লস গেছিল, হ্যাঁ, 3-5-45। তো এই তারিখে শিওর পাইছি, দেন মারিয়েছি, বুঝছেন? জি। মানে সেফটিতে পাইছিলাম, বাট ওইটা পরে দেখছি, ট্রেড নেওয়ার পর দেখছি দেন হচ্ছে কি আজ লস হওয়ার চান্স থাকবে, ঠিক আছে, বাট তার আগে মারিয়েছি, কিছু কনফার্ম ছিল, এই জন্য বললাম।
না, মানে এসএল এখানে হিট হইতো, রেঞ্জিং, প্যারা ছিল না। হ্যাঁ আজকে অনেক লোকের এসএল হিট হইছে। এসএল হিট হয়ে যদি মার্কেটে ঠান্ডা মাথায় থাকতে পারে, উনি বড় ট্রেডার, জি জি। বুঝছেন? হুম। লস রিকভারি হয়ে প্রফিটে আসি, প্যারা নেই ভাই। ডিজেডি তে পরের ক্যান্ডেলটা আপে নেওয়া যায় কিনা দেখেন তো। হ্যাঁ হ্যাঁ, আপের জন্য চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে। যদি একদম লেভেলে ক্লোজ দেয়, হ্যাঁ হ্যাঁ, লেভেলে। আমিও নিমু 1 টাকা দেখি। আচ্ছা, নেন, প্যারা নেই। লেভেলে তো দেয় নাই ক্লোজ। লেভেলে দেয় নাই, বাট উইকের ক্লোজিং দিছে। সেফটি মার্জিন দিলে নেওয়া যায়। আসলে এই জায়গা থেকে নিচে একটা, দেখা যাক কি করে মার্কেট। আরো নিচে আসতে পারে, আরো নিচে। $10 নিচে, প্যারা না, বাট এই জায়গা থেকে মার্কেট আপে আমি যাবে, একটা একটু শিওর আছি, বাট এখন দেখা যাক। আমি 1 টাকা নিছি। এই ক্যান্ডেলে না গেলে পরের ক্যান্ডেলে যাবে। গেলে যাক, সমস্যা ছিল। এটা নিচে হলে একটা উইকের পারফেক্ট ক্লোজিং দেন, এই জন্য ট্রেডটা নিছি, বুঝছেন? হুম। এটা লস দিলে এমটিজি নেওয়া যাবে। আরে বাবা, মারলাম 20 করে আপে, পারলো নিচে। দেন এটা আপে এমটিজি যাবে, নিব, প্যারা নেই। ভাই, এমটিজি নিব। নিলে নিতে পারেন, কিন্তু রিস্ক হয়ে যায়। নিচে 2 টাকা দেখি। চলো দিছি। আচ্ছা, নেন, আল্লাহ ভরসা। সেফটি থেকে না নিলে বলছি। ঠিক আছে। 1 টাকা পড়ছে সেফটি দে, 1 টাকা একটু উপরে পড়ছে। না, আমি আগের ক্যান্ডেলে মারছি, পড়ছিল গিয়া 818-তে। না সেলিং মার্কেট প্রেসারে নিচে বেশি রে নেমে যাবে। ভাই। যা উপরে একটা ধাক্কা দে। না, দিব না, সেলিং রিস্ক হয়ে যায় রে ভাই। আজকে মার্কেটে মুয়ে মুয়ে করতেছে দুই থেকে। মার্কেট কিন্তু নাম গ্যাপ গ্যাপ আপ মানে নামবো। না, ডিজেটি তে ট্রেডই করবো না, ডিজেটি তে লস দেখালি শুধু। হ্যাঁ। আমার আমার যতদিন ট্রেড করছে ডিজেটি তে মারা গেছে। হুম। আমি তো লসে চলে গেলাম। আমি সমান সমান ছিলাম, এখন $3 লসে। দাঁড়ান, সাপোর্টটা মানে নাই। সাপোর্ট মার্কেট তো আনে, মনে করেন যে আপনিও যে যা মারছেন আমিও মারছি, যদি না হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। তাহলে তার কিছু করার নেই এখন। না, আপনিও জানেন যে এই জায়গা থেকে সেলিং বাইরে যাইবো, আমিও হ্যাঁ জানি হ্যাঁ। এই জায়গা থেকে বাইরে যাইব, ঠিক আছে। যেহেতু উপরে মানছে ভাবলাম নিচেও মানবো। সেটাই। দাঁড়ান। এখন নিতে হইব একবারে উপর থেকে আর নিচ থেকে। এনজিএন মার্কেটে আপনার উপর লেভেল রেজিস্ট্যান্সটা থেকে কি তো আছে? ডাউনে চলে এলো, ভাবছিলাম যে পরের ক্যান্ডেলটা ডাউনে নিবো, আপনি যে জায়গায় ছিল। হ্যাঁ, ডিজেডি। ডিজেটি ভাই, ওটা যতবার ট্রেড নিবো ততবারই লস, আপনি যদি নিলে নিতে পারেন। কোথায় এনজিএন এ? এই এনজিএন এ মার্কেটটা দেখছিলাম, বাট ওটা রেট দিয়ে দিছে যেটা নেওয়ার কথা ছিল। এখন কোন মার্কেট দেখতেছেন? দাঁড়ান, মার্কেট দেখতেছি, ওই রেঞ্জিং মার্কেট দেখতেছি, রেঞ্জিং পাইলেন। রেঞ্জিং মার্কেট খুঁজতেছি, যদি রেঞ্জিং পাই তাহলে ভালো হয়। এমএক্সএন আছেন, এমএক্সএন এ ভালো ট্রেড পাই। এখানে মোটামুটি আছে। রেঞ্জিং মার্কেট আছে।